অন্নপূর্ণা যোজনায় আপনি আবেদন করেছেন, কিন্তু এখনো পর্যন্ত আপনি ব্যাংকে 1 টাকাও পাননি, কোনো মাসেই টাকা পাননি। হয়তো আপনি অফলাইনে আবেদন করেছেন ফর্ম ফিল আপ করে, কিংবা আপনি আবেদন করেছেন অনলাইনে সাইবার ক্যাফে থেকে, কিংবা আপনি নিজেই অনলাইনে আবেদন করেছেন। ভালো কথা। এবার এই টাকাটা 3,000 টাকা যেটা দেওয়ার ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, সেই টাকাটা আপনি এখনো পাননি, আপনার ব্যাংকে ঢোকেনি। এবং আপনি যে আবেদনটা করেছেন তার স্ট্যাটাস কি করে চেক করবেন, কতটুকু এগিয়েছে আপনার প্রক্রিয়াটা, ঠিক আছে, টাকা পাওয়ার প্রক্রিয়া কতটুকু এগিয়েছে, আপনার আবেদনপত্রটা রিজেক্ট হয়েছে নাকি অ্যাকসেপ্ট করেছে, সমস্ত কিছু A to Z কি করে আপনি জানতে পারবেন। এবং যারা অফলাইনে আবেদন করেছে তারপরে আবার অনলাইনে আবেদন করে ফেলেছে, সোশ্যাল মিডিয়ায় এখন এরকম একটা খবর ছড়িয়ে যাচ্ছে, যারা অফলাইনে আবেদন করেছিল তারপরে যারা আবার অনলাইনে আবেদন করে তাদের নাকি সমস্যা হচ্ছে, তাদের নাকি প্রবলেম হবে। তো এগুলো নিয়ে একাধিক বিভিন্ন ধরনের আমাদের মনের মধ্যে ধারণা রয়েছে, বিভিন্ন খবরাখবর আমরা জানতে পারছি সোশ্যাল মিডিয়া মারফত, এবং সমস্ত কিছু এই ভিডিওতে ক্লিয়ার করবো। তার আগে একটু একটা বিষয় জানিয়ে রাখি, দাঁতে প্রচন্ড ব্যথা, একদম ফুলে গেছে, ফেসের ডিজাইন চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। আপনারা দেখেছেন এর আগে লাস্ট ভিডিওতে একটু হালকা ফোলা ছিল, তো আজকে ভিডিওতে আমার ফেসটা একটু বেশি ফোলা ফোলা মনে হচ্ছে, তাই তো। তো ব্যাপারটা হচ্ছে দাঁতে প্রচন্ড দাঁতের প্রবলেম, তো ডক্টর দেখাচ্ছি। যাই হোক, খুব শীঘ্রই আশা করি ঠিক হয়ে যাবে। তো বিষয়টা হচ্ছে আজকের ভিডিওর মূল টপিক যেটা, সেটা জানিয়ে রাখি। 1 জুলাই অন্নপূর্ণা যোজনার পরবর্তী কিস্তি। হ্যাঁ, 1 জুলাই আগামী মাসের 1 তারিখ আপনি পরবর্তী কিস্তির টাকা পেতে চলেছেন। রাজ্য সরকার কিন্তু সেই টাকা রিলিজ করবে আগামী জুলাই মাসের 1 তারিখ, এবং সরকারি পোর্টালে আপলোড করলো তালিকা। সরকারি পোর্টালে অলরেডি সেই তালিকা কিন্তু আপলোড হয়ে গেছে। সরকারি পোর্টাল যে রয়েছে সোশ্যাল রেজিস্ট্রি .www.gov.in যে ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইট থেকে আপনারা অন্নপূর্ণা ভান্ডারের জন্য অর্থাৎ অন্নপূর্ণা যোজনায় অনলাইনে আবেদন করতে পারেন, সেই ওয়েবসাইটে কিন্তু অলরেডি আপলোড হয়েছে। তবে স্ট্যাটাস কিন্তু এখন আপনি চেক করতে পারবেন না, এটা জানিয়ে রাখি। সমস্ত ডেটা কিন্তু আপলোডিং এর কাজ চলছে, আন্ডার প্রসেসিং এ আছে। খুব শীঘ্রই আপনারা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সেই ওয়েবসাইট থেকে চেক করতে পারবেন, ঠিক আছে। খুব শীঘ্রই আগামী মাসেই হয়তো 1 জুলাই থেকেই হয়তো এটা চালু করতে পারে, ঠিক আছে। তো ইতিমধ্যেই গত 5 তারিখ, জুন মাসের 5 তারিখ থেকে অনলাইনে আপনারা অন্নপূর্ণা ভান্ডারে আবেদন শুরু করেছেন, এবং অলরেডি তার পাশাপাশি জনকল্যাণ শিবিরও হয়ে গেছে। 18 তারিখ পর্যন্ত হয়েছে, টোটাল 4 দিন হয়েছে এই জনকল্যাণ শিবির। সেখানেও ফর্ম ফিল আপ করেছেন লক্ষ লক্ষ মানুষ। অনেকে আবার সাইবার ক্যাফেতে গিয়ে ফর্ম ফিল আপ করেছেন, কেউ আবার নিজের ব্যক্তিগত কম্পিউটার থেকে করেছে, কেউ মোবাইল থেকেও করেছে, কেউ আবার সহজ তথ্যমিত্র কেন্দ্র থেকে করেছে। যাই হোক, আপনারা যেভাবে খুশি আবেদন করেছেন। এবার বলে রাখি, যারা অফলাইনে আবেদন করেছেন তারপরে আবার অনলাইনে আবেদন করেছেন, তাদের সমস্যা হবে কিনা বলে রাখি, এটা নিয়ে কোনো সমস্যাই নেই, ঠিক আছে। যারা অনলাইনে আবেদন করেছেন তারা সবচেয়ে বেশি ভালো কাজ করেছেন, সবচেয়ে বেটার কাজ, ঠিক আছে। কেননা আপনারা যখন অফলাইনে ফর্মটা ফিল আপ করে ব্লকে কিংবা জনকল্যাণ শিবিরে কিংবা বিএলও কাছে জমা করবেন, সেই কাগজগুলো ম্যানুয়ালি কিন্তু অফিসিয়াল যা স্টাফ আছে অফিসে, তারা কিন্তু আবার সেটা ডেটা এন্ট্রি করবে, ঠিক আছে, আবার পোর্টালে ওঠাবে। সেক্ষেত্রে কিন্তু সময়ের ব্যাপার রয়েছে একটু বেশি। এবার আপনি যদি অনলাইনে আবেদন করে দেন তাহলে কিন্তু সেই সময়টা বেঁচে যাচ্ছে, ঠিক আছে। সরাসরি আপনার টোটাল ডেটা অনলাইনে ডাইরেক্টলি কিন্তু সাবমিট করে দিচ্ছেন, আপনি ডেটা এন্ট্রির কাজটা করে নিচ্ছেন, ঠিক আছে, তাদের কাজটা আপনিই করে দিচ্ছেন। তো এই হচ্ছে বিষয়। তো এটা সবচেয়ে ভালো, অনলাইনে আবেদন করাই সবচেয়ে ভালো, ঠিক আছে। কেননা অনলাইনে আপনি আগামী দিনে স্ট্যাটাস চেক করতে পারবেন। সেই ক্ষেত্রে অনলাইনে আপনার একটা সিরিয়াল নাম্বার থাকবে, অ্যাপ্লিকেশন নাম্বার থাকবে, কিন্তু অফলাইনে যারা ফর্ম ফিল আপ করেছেন অনেকের কাছে কিন্তু কোনো প্রমাণ নেই যে আপনি ফর্ম জমা করেছেন। আছে কি আপনার কাছে প্রমাণ? কার কার কাছে প্রমাণ আছে? যদি প্রমাণ প্রুফ থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা বিএলও কাছে জমা দিয়েছেন ফর্ম অন্নপূর্ণা যোজনার, যারা জনকল্যাণ শিবিরে আবেদন করেছেন, যারা ব্লকে জমা করেছেন, যারা পঞ্চায়েতে জমা করেছেন, ঠিক আছে, অ্যাপ্লিকেশন ফর্ম হাতে লিখে ফর্ম ফিল আপ করে যারা জমা করেছেন, তাদের কাছে বেশি সংখ্যক মানুষের কাছে কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন আইডি নাম্বার জেনারেট হয়নি, তারা কিন্তু পায়নি, অনেকেই পায়নি। এবার আপনারা যারা অনলাইনে করেছেন, অনলাইনে করলে ফর্ম সাবমিট করলে কিন্তু সবার শেষে একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার দেয়, ঠিক আছে। তার পাশাপাশি ফর্ম ডাউনলোড, টোটাল ফর্মটা আপনি যা ভরেছেন টোটালটা আপনি ডাউনলোড করে রাখতে পারবেন প্রমাণ হিসেবে, ঠিক আছে। আপনি কয়টার সময় ফর্ম ফিল আপ করেছেন, কয় তারিখে ফর্ম ফিল আপ করেছেন, সমস্ত তথ্য কিন্তু থাকছে, রেকর্ড থাকছে, ঠিক আছে। এবার গত 3 জুন 28 লক্ষ মা বোনের অ্যাকাউন্টে 3,000 টাকা কিন্তু পৌঁছে গেছে। গত 3 তারিখ টাকা পেয়েছেন প্রচুর প্রচুর, প্রায় 28 লক্ষ মহিলার অ্যাকাউন্টে কিন্তু 3,000 টাকা করে পৌঁছে গেছে। এখনো পর্যন্ত আরো 1,05,00,000 মহিলাদের অন্নপূর্ণা যোজনা প্রকল্পের নাম নথিভুক্ত হয়েছে। আরো 1,05,00,000 নতুন বেনিফিশিয়ারি আবেদন করেছে। তাদের সকলের নাম ভেরিফিকেশন সম্পূর্ণ করে তথ্য পোর্টালে আপলোড করা হয়েছে।
তারা আগামী 1 জুলাই জুন মাসের 3 তারিখ টাকা পেয়ে যাবেন। জুলাই মাসের 1 তারিখ জুন মাসের যে 3000 টাকা, এই চলতি মাসের 3000 টাকা আপনি আগামী মাসের 1 তারিখ কিন্তু পেয়ে যাবেন। যারা পেয়েছেন এবং যারা আবেদন করেছেন, যাদের অ্যাপ্রুভাল হয়েছে, যাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে, তারা কিন্তু টাকা পেয়ে যাবে। এবং আপনার নাম এই ভেরিফাইড তালিকায় উঠলো কিনা, যে নামটা ভেরিফাই হয়েছে, যাদের তাদের তালিকাটা আমি বলেছি পোর্টাল আপলোড করে দিয়েছে, এবার সেই নামে আপনার নামটা আছে কিনা সেই লিস্টে, সেটা আপনি কি করে চেক করবেন? দেখুন, এই মুহূর্তে কিন্তু আপনার ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন যে রয়েছে পোর্টাল, ঠিক আছে, সেই পোর্টালে গেলে কিন্তু আপনি এখন কোনো লিঙ্ক পাবেন না। খুব শীঘ্রই এটা নিয়ে কাজ চলছে ইন্টারনালি, গভর্নমেন্টের আধিকারিকরা কিন্তু, যারা এই ওয়েবসাইট ডেভেলপার যারা রয়েছে, সরকারি দায়িত্বে যারা রয়েছে, তারা কিন্তু পুরো দমে কাজ করছে। খুব শীঘ্রই হতে পারে 3 দিন 4 দিনের মধ্যে এখানে লিঙ্ক জেনারেট হতে পারে, কিংবা আগামী সপ্তাহে হতে পারে লিঙ্ক জেনারেট। সেখান থেকে আপনি আপনার রেজিস্টার মোবাইল নাম্বার অথবা অ্যাপ্লিকেশন আইডি যাদের কাছে আছে, তারা অ্যাপ্লিকেশন আইডি দিয়ে কিংবা আধার কার্ড দিয়ে, ঠিক আছে, আপনারা কিন্তু চেক করতে পারবেন। তবে আপনারা বার্ধক্য ভাতা, বৃদ্ধ ভাতা, প্রতিবন্ধী ভাতা, জয় বাংলার যে প্রকল্পটা ছিল, ঠিক আছে, সেই সমস্ত স্ট্যাটাস যেভাবে আপনারা চেক করতেন, সেইভাবে আপনি কিন্তু স্ট্যাটাস চেক করতে পারবেন। ঠিক আছে, তো এই হচ্ছে আপডেট। তার পাশাপাশি লক্ষ্মীর ভান্ডারের যে স্ট্যাটাস চেকিং এর প্রসেস ছিল, সেইভাবে আপনারা চেক করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তবে আপলোডিং এর কাজ চলছে, আন্ডার প্রসেসিং এ আছে। এবং আপনাদের কোন কোন সমস্যা আছে এই অন্নপূর্ণা যোজনা নিয়ে আপনারা কমেন্ট করবেন। তো কথা বলতে খুব কষ্ট হচ্ছে, দাঁতের ব্যথা, কত যে ব্যথা, মানে একটু বলে বোঝাতে পারবো না, যারা জানে তারা বুঝতে পারবে। এই যে ভিডিও বানাচ্ছি কথা বলে আপনাদের সঙ্গে, খুব কষ্ট হচ্ছে, ঠিক আছে, খুব পেইন হচ্ছে ভিতরে। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন। আপনাদের মন্তব্য কমেন্ট অবশ্যই লিখে আমাকে জানাবেন। আপনাদের বিভিন্ন কমেন্টের উত্তর আমরা বিভিন্ন সময় দিয়ে থাকি, এবং প্রয়োজনে আপনার যদি কমেন্ট গুরুত্বপূর্ণ হয় মনে হয় আমার, অবশ্যই আমরা চেষ্টা করব সঠিক একটা ভিডিও আপনার জন্য প্রোভাইড করার। ঠিক আছে, কারণ আমরা আপনাদের জন্য ভিডিও প্রোভাইড করি। ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।